কি রে দিদি, তোর ছেলে তো দেখছি যতক্ষণ বাড়িতে থাকছে উঠতে বসতে খালি বউ আর বউ। বাসার ঘরে বউ, রান্নার ঘরে বউ, ছাদে বউ, একেবারে বউ ন্যাওটা হয়ে গেছে। শোবার ঘরের কথা তো বাদই দিলাম, তোকে তো একেবারেই ভুলে গেছে যা দেখছি। আগে কেবল সারাদিন মামাই করতো, আর তুইও তো দেখছি ছেলের বউয়ের হাতে সব ছেড়ে দিয়েছিস। কখন খাবি, কখন বসবি, কখন শুবি, কখন ওষুধ, কখন জল, কখন ফল। সংসার তো আর তোর নিজের বলে কিছুই নেই দেখছি। ছেলের বিয়ের 6 মাস পর প্রথম বেড়াতে আসা নিজের ছোট বোন রুমার মুখে কথাগুলো সন্ধ্যেবেলা চা খেতে খেতে চুপচাপ শুনছিলেন সীমা দেবী। তারপর হাতের কাপটা টেবিলে রেখে বললেন, দেখ বোন, আমি যেদিন প্রথম শ্বশুর বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে ডেকে বলেছিলেন, শোনো মেয়ে, আমি বৌমা নই, মেয়ে বরণ করে ঘরে তুললাম। আজ থেকে আমার ছেলে তোমার, এই সংসার তোমার। নিজেকে কখনো বাড়ির বউ মনে করো না, মেয়ে মনে করো। এতদিন আমি সব সামলেছি, এখন আর পারছি না। বয়স হয়েছে তো, এখন সব দায় দায়িত্ব তোমার। তারপর থেকে সংসারটাকে নিজের মনে করে নিজের মতন গুছিয়ে নিয়ে সুখেই জীবন কাটিয়েছি, আর এখনো কাটাচ্ছি। আমিও আমার বৌমাকে বরণ করার পর আড়ালে ডেকে আমার শাশুড়ি মায়ের আমাকে বলা কথাগুলো বলেছিলাম। কথাগুলো শোনার পর কাঁদতে কাঁদতে কাজল লেপটে কালচে হয়ে যাওয়া মুখটা একরাশ আলোয় ভরে উঠতে দেখেছিলাম মেয়েটার। আর ছেলেকে বলেছিলাম, যাকে নিয়ে এসেছো সে তার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তাই যে কোনো ভাবে তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তোমার বাবা কিন্তু কোনো দিন আমায় একটুও কষ্ট করতে দেয়নি। তাই যে ছেলেকে সারাক্ষণ খালি বউ আর বউ করতে দেখছিস, ওটা বউ ন্যাওটা নয়, ওটা ভালোবাসা, ওটা দায়িত্ব। ভালোবেসে একটা মানুষকে যত্ন করলে, একটা মানুষের খেয়াল রাখলে যদি ন্যাওটা হয়ে যাওয়া হয়, তাহলে বৌমাও তো আমার ছেলের ন্যাওটা। আমিও চাই ওরা আজীবন দুজন দুজনকে ন্যাওটা হয়ে থাকো। আমার বয়স হয়েছে, আমি আর কদিন এই আছি এই নেই এই সংসারে। এখনো যদি ছেলেকে আঁচলে বেঁধে রাখতে হয়, ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রাখি, তাহলে আমি চলে যাওয়ার পর আমার ছেলেকে এইভাবে ভালোবাসতে পারবে কি আমার বৌমা? বরং মনের দূরত্বটা আজীবন থেকেই যাবে। আর বলছিলি না আমি বৌমার হাতে সব ছেড়ে দিয়েছি, আমার শাশুড়ি মাও আমার হাতে একদিন তার নিজের হাতে গোছানো সংসার সবটা ছেড়ে দিয়েছিলেন। আমরা এই জগতে চিরদিন কেউ থাকবো না, একটা সময়ের পর নতুনের হাতে সব ছেড়ে দিতে হয়, তবেই তো জীবনে সুখ সার্থকতা আসে। যারা সারা জীবন সবকিছু আগলে রাখতে চায় তারাই মনের অশান্তিতে ভোগে। ছেলে হোক বা সংসার, একটা সময় নতুনের হাতে সবকিছু ছাড়তেই হয়। এই বুড়ো বয়সে পরের একটা মেয়ে আমি কখনোই খাবো, কখন শোবো, কখন উঠবো, কোনটা আমার জন্য খারাপ, কোনটা আমার জন্য ভালো, সেই চিন্তায় সে কাজে দিনের অর্ধেকটা সময় ব্যয় করে। এর থেকে বেশি ভালো আমার জীবনে আর কি হতে পারে বলতো? যদিও এখন আর মেয়েটাকে পরের মেয়ে বলতে ইচ্ছে করে না, মেয়েটাকে ভালোবাসার যত্ন দিয়ে আমাকে, আমার ছেলেকে, আমার সংসারকে আগলে রেখে নিজের মেয়ের থেকেও বেশি কিছু হয়ে উঠেছে ও। আমি মেয়েটার হাতে সবকিছু ছেড়েছিলাম বলেই হয়তো মেয়েটাও আমাদেরকে ও সমস্ত কিছু বানিয়ে নিয়েছে। ভালোবাসার যত্ন দিলে কে না ভালোবাসে, না যত্ন করে থাকতে পারে বল? কয়েকদিন পর তো তোরও খোকার বিয়ে হবে। আমার শাশুড়ি মায়ের বলা কথাগুলো পারলে তোর নতুন বৌমাকে প্রথম দিনেই বলে দিস। মনে রাখিস তুইও একদিন বৌমা ছিলিস। সীমা দেবীর কথাগুলো শুনে অজানা কোনো কারণে রমা দেবীর অন্ধকার হয়ে থাকা মুখটা
একরাশ আলোয় ভরে গেল।